students in the class. So এটাকে এই গাইস কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ স্যার, আপনার কি অবস্থা? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা কি শুরু করতে পারি?
স্যার 2-1 মিনিট ওয়েট করা যায়, দেখি আর কি আসে। তো যায়। আচ্ছা ঠিক আছে, আমরা 2-1 মিনিট ওয়েট করি। Guys, let's start, I think, না? জি স্যার। ওকে। আচ্ছা, আমাদের লেকচার 2 এর টিউটোরিয়াল ভিডিওটা কি সবাই দেখেছিলেন? স্যার কিছুক্ষণ দেখছিলাম। কিছুক্ষণ, বাকিরা? বাকিরা কি আছেন নাকি নাই কেউ? জি স্যার আছে। দেখেছিলেন ভিডিও? না স্যার। আচ্ছা, আমরা 2 জন আছি আপাতত, নাকি? না স্যার 13 অনেকে জন। কথা শুনে মনে হচ্ছে 2 জনই আছি ক্লাসে। আচ্ছা, এটা কোনো ফ্যাক্টর না, যাই হোক। আচ্ছা, লেটস স্টার্ট। আচ্ছা, so today we will discuss about lexical analyzers. So last class থেকে যদি আমাদের কিছুটা lexical analyzer is the first phase of a compiler. So কারো কি মনে আছে যে lexical analyzer কেন লাগে or what does it do? জি স্যার। lexical analyzer কেন লাগে অথবা what does it do? এটা কি মনে আছে লাস্ট ক্লাস স্যার থেকে? স্পেল চেকিং এর জন্য।
Right, it checks spelling, তাই না? The question is, why do we need to check spelling? স্যার স্পেল চেকটা করলে আমরা তো মানে কিওয়ার্ড গুলো আইডেন্টিফাই করতে পারবো না। Good, that's a good idea. আমি keyword গুলোকে কখনো identify করতে পারবো না, so I cannot execute without checking the spelling of the specific keywords or elements in a programming language, right? আচ্ছা, জি স্যার। সো একটা লেক্সিক্যাল অ্যানালাইজারে যদি ডেফিনেশন দিতে চাই, লেক্সিক্যাল অ্যানালাইজারকে আমরা বলি ইন কম্পিউটার সায়েন্স লেক্সিক্যাল অ্যানালাইসিস, lexing or tokenization is the process of converting a sequence of characters into a sequence of tokens. Okay, খুব সোজা ভাষায় আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টারকে দেখছি যে if this is a correct spelling of the given word and if it is a word then we are converting it into something called a token. ঠিক আছে, এই প্রসেসটাকে আমরা বলতেছি lexical analysis. Do you understand? জি স্যার। Right. আমি একটা এক্সাম্পল দেখাই তাহলে I think you will understand it a bit better. So আমরা সবাই ধরেন for loop, while loop এগুলোর সাথে পরিচিত, right? So for example আমি যদি এমন লিখি একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে, what do you think? জি স্যার। এখানে কয়টা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড আছে, what do you think? তো দুইটা আই এন্ড আসলে একটা শুধু আই। আচ্ছা, একটু খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন। ইন্ডিভিজুয়াল ওয়ার্ড বলতে আমি যেটা বুঝাই সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি যদি আলাদা আলাদা করতে চাই তাহলে কিভাবে আলাদা করতে পারি, ইন্ডিভিজুয়ালি আনতে পারি। যেমন ফর, দিস ইজ আ কিওয়ার্ড, রাইট? জি স্যার। ব্র্যাকেট ওপেন, এটা আরেকটা ওয়ার্ড, আই একটা ওয়ার্ড, ইকুয়ালস টু একটা অপারেটর which is another word, জিরো is a number which is another word, সেমিকোলন is another one, তাই না? জি স্যার। Right? Plus is an operator, bracket close, second bracket open, second bracket close, and so on, right? So these are all individual words, তাই না? জি স্যার। So what my compiler is doing is taking one word at a time, looking for the correct spelling in some dictionary, and যদি এটা valid word হয় তাহলে it's giving me something called a token. Okay, a token is actually a token name with an optional আপনার হচ্ছে attribute value. ওকে, সো তার মানে হচ্ছে এই জিনিসটাকে, এই ওয়ার্ডটাকে আমি যদি অ্যাকসেপ্ট করি, if this is a correct word, in that case আমি বলতে পারি this is a token. ওকে, this is a specific for keyword token. এইটাকে যদি অ্যাকসেপ্ট করি তাহলে আমি এটাকে কি বলতে পারি, একটা ভেরিয়েবল টোকেন, রাইট? তাই না? জি স্যার। ডু ইউ গেট দ্য আইডিয়া? যেমন এইটাকে যদি আমি অ্যাকসেপ্ট করি এটাকে কি ধরনের টোকেন বলতে পারি? A lesser than sign. What do you think? জি স্যার। কি বলতে পারি এটাকে? What do you think? কি ধরনের টোকেন বলতে পারি? এটা একটা অপারেটর হতে পারে স্যার। কি ধরনের অপারেটর? স্যার রিলেশনাল অপারেটর স্যার। Wonderful, relational operator. আমরা এটাকে বলতে পারি relational token. Relational token. Do you guys understand? What can these be termed as? ইনক্রিমেন্ট। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? আইডিয়াটা কি বুঝতে পারছেন? জি স্যার। Right. So the word before checking them inside the dictionary, এই ওয়ার্ডটাকে আমরা আরেকটা নামে ডাকি। Okay? So anything that we are checking, এটা ভ্যালিড হোক অথবা ইনভ্যালিড হোক, is a lexeme. For example, আমি যদি একটা লাইন লিখি integer a equals to 10,
What do you think? How many lexemes are there? 1, 2, 3, 4, and 5, right? Yes, sir. They are all valid. As they are all valid, my lexical analyzer will give me 5 tokens, তাই না? জিনিসটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন। So there are 5 lexemes in here and 5 tokens in here, right? As this is a valid syntax. But for example, আমি এরকম করলাম, ধরেন এরকম একটা লাইন লিখছি। What do you think? How many lexemes are there? Lexeme কিন্তু 5টাই, 1 2 3 4 5. But how many tokens will be there? What do you think? Can this be termed as a token? নো স্যার। No, this is not a valid spelling, right? So that's why this is not a valid token. You know? So this is again same as before. This is an identifier, this is an operator, this is a number, and this is a line. You know? So this has 5 lexemes and it will output me 4 tokens. Do you guys understand the concept? জি স্যার। আচ্ছা, সো লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ কি? খুব সিম্পল। সে হচ্ছে লেক্সিমকে চেক করে এবং সেটাকে একটা টোকেনে কনভার্ট করার চেষ্টা করে অথবা রিকগনাইজ করার চেষ্টা করে। মেক সেন্স? ওকে, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসি, আমরা যদি একটু আইডেন্টিফাই করতে চাই যে why do we need লেক্সিক্যাল অ্যানালাইজার। একটু আগে আমরা এটা নিয়ে ডিসকাস করছি। সো আমরা আগে একটু দেখে আসি যে লেক্সিক্যাল অ্যানালাইজারের মেইন টাস্ক গুলো কি কি, তারপর হচ্ছে সেটা কোথায় কোথায় আমরা ইউজ করি সেটা আমরা দেখব। সো দ্য মেইন টাস্কস অফ লেক্সিক্যাল অ্যানালাইজার ইজ, একটু আগে ডিসকাস করছি যেটা, সেটা হচ্ছে রিড দ্য ইনপুট ক্যারেক্টারস অফ দ্য সোর্স প্রোগ্রাম, group them into lexemes, and produce as output a sequence of tokens for each lexeme in the source program. এটা কি সবাই বুঝতে পারছি? Did you understand these 3 points? জি স্যার। Okay, fine. আমরা একটু আগে এগুলো নিয়ে ডিসকাস করছি। যাই হোক, এখন আসি যে লেক্সিক্যাল অ্যানালাইজারের আর কাজ কি, ঠিক আছে? The first thing is it is common for the lexical analyzer to interact with the symbol table. আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস ডিসকাস করে আসছি যে সে স্পেলিং চেক করে। একটু চিন্তা করে বলেন, আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো একটা ওয়ার্ড ভ্যালিড নাকি ভ্যালিড না এটা দেখতে চাই, সেটা কোত্থেকে চেক করি? ডিকশনারি থেকে স্যার। গুড, একটা ডিকশনারি থেকে, রাইট? সো একটু চিন্তা করে বলেন, একটা লেক্সিক্যাল অ্যানালাইজার, হোয়াট ডু ইউ থিংক, একটা লেক্সিক্যাল অ্যানালাইজার কোত্থেকে এই ভ্যালিড স্পেলিং গুলো চেক করবে? লাইব্রেরি থেকে। তারও একটা এর ডিকশনারি একটা ডিকশনারি লাগবে না? জি স্যার। রাইট। আপনাদের কি খেয়াল আছে যে আমরা আমাদের কম্পাইলার ফেজে একটা ডিকশনারি বলে একটা জিনিস দেখছিলাম, সেটার নাম কি? কম্পাইলার ডিকশনারি কে? মনে আছে এটার কথা? সিম্বল টেবিল। জি স্যার। রাইট, সিম্বল টেবল। সো আমাদের কম্পাইলারের হেল্পের জন্য যত ইনফরমেশন দরকার সবকিছু কোথায় সেভড থাকবে? সিম্বল টেবিলের মধ্যে থাকবে। মেক সেন্স? জি স্যার। সো খুব সোজা ভাষায় ধরেন আমি ইন্টিজার a = 10 লিখি সাপোজ, ওকে? সো তার মানে আমার সিম্বল টেবিলের মধ্যে যে জিনিসগুলা সেভ থাকা দরকার সেটা হচ্ছে, এক, ইন্টিজার বলতে আমরা কি বুঝাই? ইন্টিজার বলতে আমরা 4 বাইট জায়গা বুঝাই না? জি স্যার। 4 বাইট।
একটা সেকেন্ড গাইস, গিভ মি 1 সেকেন্ড। সরি গাইস, সো যে জায়গায় ছিলাম, ধরেন এই যে ইন্টিজার লেখা, হ্যাঁ, সো আমার এই ইন্টিজারের জন্য যত মানে রেলেভেন্ট ইনফরমেশন সেটা কোথায় থাকবে? স্যার এটা তো টেবিলের ভিতরে থাকবে স্যার। রাইট, সিম্বল টেবিলের মধ্যে থাকবে। তার মানে হচ্ছে আমার মেমোরি কনজাম্পশন 4 বাইট মেমোরি যে লাগতেছে সেটা থাকবে। প্লাস হচ্ছে ধরেন আমি যে ভেরিয়েবল নামটা ডিফাইন করছি এখানে এই নামটা কি ভ্যালিড কিনা তার জন্য আমার একটা স্পেলিং থাকবে না? সেই স্পেলিংটা কোথায় ডিফাইন করা থাকবে? সবকিছু ডিকশনারি থাকবে স্যার। রাইট, সবকিছু আমার ডিকশনারি, আমার হেল্পিং হ্যান্ড সিম্বল টেবিলের মধ্যে থাকবে। ডাজ দিস মেক সেন্স? জি স্যার। গুড, আচ্ছা ঠিক আছে। So lexical analyzer interacts with symbol table এক. Second, if the lexical analyzer discovers a lexeme identifier, it needs to enter that lexeme into the symbol table. একটু খেয়াল করে দেখেন, আমি যে এখানে যে লাইনটা লিখছিলাম integer a equals to 10. So I am assigning the value 10 to the variable a, right? এই জিনিসটাকে ভেরিয়েবল কে আমরা আরেকটা নামে ডাকি called identifier is a name that you use to identify something with. Do you understand? জি স্যার। সো আমি যখনই কোন একটা ভ্যালুকে অ্যাসাইন করতেছি কোন একটা ভেরিয়েবলে, হোয়াট শুড আই ডু? আমি সেই ভ্যালুটাকে আমার সিম্বল টেবিলের মধ্যে ইনকর্পোরেট করব না? জি স্যার। দ্য কোয়েশ্চেন ইজ ওয়াই, কেন দরকার এটা? স্যার ওখানে না রাখলে তো স্যার হারিয়ে যাবে। মানে স্যার আমি যে Good. এটা রাখছি স্যার, এটা আমার কোন টাইপের সেটা তো আমাকে আইডেন্টিফাই করতে হবে স্যার। রাইট, একটা হচ্ছে টাইপ আইডেন্টিফাই করতে হবে, সেকেন্ড তার ভ্যালুটাকেও আমি যদি স্টোর করে না রাখি, ইন দ্যাট কেস আমি যদি আমার প্রোগ্রামের কোথাও এ কে অ্যাক্সেস করতে চাই, সে কিন্তু আমাকে তার যদি স্টোর করে না রাখি তাহলে ভ্যালুটা আমাকে কখনো দিতে পারবে না, তাই না? জি স্যার। So that's why I need to also store these attribute values to my symbol table too. Okay. Third case. So in some cases, information regarding the kind of identifier may be read from the symbol table by the lexical analyzer to assist it in determining the proper token it must pass to the parser. আচ্ছা একটু খেয়াল করে দেখেন, আপনারা সবাই সি প্রোগ্রামিং করছেন, রাইট? জি স্যার। আচ্ছা, সি প্রোগ্রামিং এ আমরা অনেক ধরনের ডাটা টাইপ দেখছি। একটা হচ্ছে আইএনটি, একটা হচ্ছে ফ্লোট, ডাবল, ক্যারেক্টার অর স্ট্রিং, রাইট? তাই না? জি স্যার। আচ্ছা একটু খেয়াল করে বলেন আমাকে, ইন্টিজার যে নাম্বারগুলা আর ফ্লোট যে নাম্বারগুলা তাদের স্ট্রাকচার কি সেম নাকি একটু ডিফারেন্ট? না স্যার ডিফারেন্ট। ফ্লোটিং Right, পয়েন্ট they have ডেসিমাল ভ্যালু ছিল স্যার। সো আমরা কি বলতে পারি যে these two data types have different spelling? জি স্যার। Right? সো তার মানে হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসের সময় আমার এই যে কাইন্ড অফ আইডেন্টিফায়ার কোনটা, এটা কি একটা ইন্টিজার, এটা কি একটা ফ্লোট, এটা কি একটা ডাবল, এটা কি একটা ক্যারেক্টার, নাকি এটা একটা স্ট্রিং, সেটাও কি আমার প্রয়োজন না যে টু আইডেন্টিফাই যে কোন স্পেলিংটাকে আমি চেক করব অথবা কোনটাকে চেক করব না? মেক সেন্স? জি স্যার, আইডেন্টিফাই করাই লাগবে স্যার। না আইডেন্টিফাই করা লাগবে, কিন্তু সেটার জন্য আমার ডিফারেন্ট কাইন্ড যেগুলা সেইটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি আগে, তাহলে আমার জন্য সুবিধা না? জি স্যার। কারণ আমার এখানে ধরেন ফর এক্সাম্পল এখানে ইন্টিজার আছে, তো which spellings do I look for? যেমন ফর এক্সাম্পল আমি ধরেন একটা ইংলিশ ওয়ার্ড
লেক্সিক্যাল কথাটা খুঁজতে চাচ্ছি একটা ডিকশনারিতে, খেয়াল করে দেখেন লেক্সিক্যাল কথাটা কি আমি সব জায়গায় খুঁজবো নাকি শুধুমাত্র যেই ওয়ার্ড গুলা যেখানে এল দিয়ে স্টার্ট হয় সেখানে খুঁজবো? স্যার অবশ্যই এল দিয়ে সার্চ ওখানে খুঁজবো স্যার। রাইট, অন্য কোনো জায়গায় খুঁজে লাভ আছে? So that's why we need this information to assist me যে আমার কোন জায়গায় খোঁজা লাগবে, রাইট? আমার স্পেলিংটাকে কোন জায়গায় খোঁজা প্রয়োজন, জিনিসটা বুঝতে পারছি? জি স্যার। ফাইনালি আমার লেক্সিক্যাল অ্যানালাইজারের কাজ হচ্ছে, আমরা জানি যে সে লেক্সিম থেকে টোকেনসে কনভার্ট করে, রাইট? তাই না? জি স্যার। So that stream of tokens, that collection of tokens is then sent to my next phase called the syntax analyzer or parser for syntax analysis. Do you understand? Okay, so এখানে আমরা একটা ফিগার দেখছি যেখানে লেক্সিক্যাল অ্যানালাইজার এবং পার্সার এবং সিম্বল টেবিলের ইন্টারঅ্যাকশন সম্বন্ধে আমরা দেখতেছি। So lexical analyzer takes input the source program, the normal source code. সে প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা করে এবং চেক করে if this is a valid token or not. So if it gets a token, it sends it to my next phase called the parser or syntax analyzer. The syntax analyzer can request the lexical analyzer to get the next token, okay? And for any sort of help, lexical analyzer যে স্পেলিং চেক করার জন্য, সেই হেল্পের জন্য তার লাগে হচ্ছে সিম্বল টেবিলকে, আবার পার্সার or syntax analyzer checks the grammar of the words, so সেটার জন্য তার হেল্প লাগে কার? সিম্বল টেবিলে। স্যার আরেকবার একটু বলেন স্যার। আরেকবার বলি, সেটা হচ্ছে lexical analyzer, it will check that if each word, right, so it will take the source program as lexemes and convert them into valid tokens, okay? কোথ থেকে হেল্প নিয়ে সে এটাকে এই লেক্সিমকে টোকেনের সাথে ম্যাচ করবে? সিম্বল টেবিলের থেকে সে হচ্ছে লেক্সিমকে ম্যাচ করে, যদি ম্যাচ করে তাহলে সেটাকে টোকেন হিসাবে আউটপুট দিবে। ডাজ দিস মেক সেন্স? জি স্যার। কোথায় আউটপুট দিবে? আমাদের নেক্সট ফেজ অফ কম্পাইলার কল্ড দ্য পার্সার। পার্সারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। সো সিনট্যাক্স অ্যানালাইজারের কাজ হচ্ছে সিনট্যাক্স চেক করা, কোন অর্ডারে ওয়ার্ড গুলা আছে সেই ওয়ার্ড গুলা চেক করা। ফর এক্সাম্পল, এই ইংলিশ সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখেন। দিস ইজ আন্ডারস্ট্যান্ডেবল বিকজ দ্য অর্ডার অফ দ্য ওয়ার্ডস আর কারেক্ট। দ্য অর্ডার অফ দ্য ওয়ার্ডস ইজ কারেক্ট, রাইট? যদি আমি ওয়ার্ড গুলাকে ভিন্ন কোনো কনফিগারেশনে সাজাইতাম, গ্রামার রুলস না অনুযায়ী সাজাইতাম, তাহলে কি এটা একটা মিনিংফুল সেন্টেন্স হইতো? নো স্যার। না, পার্সারের কাজ হচ্ছে সেটাই। সে লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে যেই ওয়ার্ড গুলাকে, টোকেন গুলাকে পাইলো, তারা কারেক্ট অর্ডারে আছে কিনা সেটাকে চেক করে। তো সেটাকে চেক করার জন্য সে কার কাছ থেকে হেল্প নেয়? সিম্বল টেবিলের কাছ থেকে হেল্প নেয়, ওকে? এবং সে যখন চেক করতেছে তখন প্রত্যেকবার নেক্সট টোকেনের জন্য, পরবর্তী ভ্যালিড ওয়ার্ডের জন্য সে কার কাছ থেকে পাবে ভ্যালিড ওয়ার্ডকে? লেক্সিক্যাল অ্যানালাইজার থেকে পাবে। ডাজ দিস মেক সেন্স? জি স্যার। গুড, ঠিক আছে। এখন আসি, in order to define any sort of lexical analyzer or doing any sort of tokenization, আমাদের প্রথম যে তিনটা টার্ম সম্বন্ধে বুঝতে হবে সেটা হচ্ছে এই তিনটা, একটা হচ্ছে টোকেন, একটা হচ্ছে প্যাটার্ন, একটা হচ্ছে লেক্সিম। টোকেন এবং লেক্সিম সম্বন্ধে আমরা অলরেডি জানি, রাইট? Lexeme is the word that we are checking.
token is the valid word that has the correct spelling, right? After checking, right? Our pattern is something new, right? Pattern আমরা এখনো পড়ি নাই, তাই না? No, sir. Okay, fine. Let's now define in details about these three terms, okay? So the first one is token. You already know about token. So a token is a pair consisting of a token name and an optional attribute value, okay? So প্রত্যেকটা specific এলিমেন্টের জন্য এক ধরনের টোকেন থাকবে, যেমন ফর এক্সাম্পল আমি যদি একটা কিওয়ার্ড লিখি int, this is a valid token, right? This is a token, তাই না? আচ্ছা, আমাকে একটু নরমাল চিন্তা করে বলেন, সেটা হচ্ছে আমি যদি সি ল্যাঙ্গুয়েজে ডাটা টাইপের জন্য একটা টোকেন বানাইতে চাই, তাহলে what should be the value of this token? There can be int, right? There These can are be a integer, double. float, double. Wonderful. Right? বুঝতে পারছি? জি স্যার। So my data type token should be 4 strings or 5 strings, okay? কেমন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। অলরাইট, সো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। যেমন সরি, এক্সাম্পল দেখবো একটু পরে। সো টোকেনের আইডিয়াটা মনে হয় বুঝছি, তাই না? টোকেনের আইডিয়াটা বুঝছি, রাইট? আচ্ছা, ঠিক আছে। এখন আসি সেকেন্ড ইম্পর্টেন্ট থিং, দিস ইজ কল্ড আ প্যাটার্ন। সো আ প্যাটার্ন ইজ সামথিং which is a description of the form that the lexemes of a token may take. So একটা এক্সাম্পল বলি, you will understand it better. So আমরা ইন্টিজার নাম্বার সম্বন্ধে জানি, রাইট? জি স্যার। Right. So there are lots of possible integer numbers, right? আচ্ছা, এখন খেয়াল করে বলেন, ধরেন ফর এক্সাম্পল ইউজার একটা ইনপুট দিছে 10 সাপোজ, এটা আমরা দেখে বুঝতেছি যে দিস ইজ অ্যান ইন্টিজার নাম্বার, রাইট? জি স্যার। But how do you think a compiler will understand that this is an integer number? How do you think the compiler will understand this is a valid number? প্যাটার্ন দেখে স্যার বুঝবে। প্যাটার্ন দেখে? এতক্ষণ পর্যন্ত আমরা যে আইডিয়া চিন্তা করছি ওখান থেকে বের করে নাই। যেমন আমাদের কাছে কি আছে? আমাদের কাছে একটা আইডিয়া আছে টোকেনস এন্ড লেক্সিমস, রাইট? সো আপাতত ধরেন আমি 10 কে ধরলাম দিস ইজ আ লেক্সিম, কেমন? সো হাউ ক্যান উই আইডেন্টিফাই যে দিস ইজ আ টোকেন? It has to be present in my symbol table. Wonderful. It has to be present in my symbol table, right? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি যদি ইন্টিজার নাম্বারের জন্য খালি যদি চিন্তা করি, আমার সিম্বল টেবিলের মধ্যে প্রত্যেকটা ইন্টিজার নাম্বারের জন্য একটা এন্ট্রি থাকা লাগবে। 0 এর জন্য লাগবে, 1 এর জন্য লাগবে, 2 এর জন্য লাগবে, 3 এর জন্য লাগবে, আপ টু হাউ মেনি? হাউ মেনি? স্যার ইনফিনিটি সংখ্যক, এতগুলো কি রাখা সম্ভব স্যার? ইনফিনিটি সংখ্যক না, সি প্রোগ্রামিং হচ্ছে স্যার 4 বাইট সমান যতগুলো লাগে সবগুলো রাখা লাগবে এখানে? to the power 32, right? So there can be 2 to the power 32 elements, right? Which is very inefficient, তাই না? জি স্যার। Right. So what can we do is we can define a pattern for all these numbers. We can define a pattern for all these numbers. যেমন একটা মজার এক্সাম্পল বলি, ইন্টিজারের একটা প্যাটার্ন যদি আমি ডিফাইন করতে চাই, we can do something like this. This is something called a regular expression, যেটা আমরা একটু পরে গেলে আবার আর একটু ভালো মতো করে দেখবো, তখন আপনারা আরো বুঝতে পারবেন ভালো। রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে মনে হয় আপনারা থিওরি অফ কম্পিউটিং এ পড়ছেন কিছুটা, if I'm not wrong, right?
রাইট গাইস? জি স্যার। ভুলে গেছেন মনে হয় নাকি? জি স্যার, কাইন্ড অফ। গুড, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমি এই প্যাটার্নটাকে এটাকে একটা প্যাটার্ন বলছি কেন? দিস মিনস যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজড যে ডিজিট গুলো আছে 0 থেকে 9, সেই ডিজিট গুলা প্লাস দিয়ে আমি ডিফাইন করতেছি। দিস প্যাটার্ন ক্যান বি রিপিটেড 1 or more times. So তার মানে this pattern will recognize any single digit number 0, 1, 2 up to 9. Similarly, it will recognize 11, 22, 99, 58, two-digit numbers. It will recognize any three-digit numbers too: 578, 78, 999, 223, and so on. Similarly for four-digit numbers and so on. Do you understand? জিনিসটা কি বুঝতে পারছি? So that means this one pattern can define all sort of integer numbers. Okay? জি স্যার। সোজা কথায় this is kind of like a formula, তাই না? আমরা ইকুয়েশনে ফর্মুলা ইউজ করি, রাইট? Kind of like that. So সিম্বল টেবিলের মধ্যে আমার এই 2 to the power 32 সংখ্যক ইনস্ট্যান্স না রেখে what we can do, we can define a pattern for a specific data type in my symbol table. Okay? জি স্যার। So এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যাটার্ন। মেক সেন্স গাইস? আচ্ছা, এখন আমাকে একটা ছোট জিনিস চিন্তা করে বলেন, প্যাটার্নের কথাই যেহেতু চিন্তা করতেছি, আমি যদি একটা ফর কিওয়ার্ড কে অ্যাকসেপ্ট করতে চাই, হোয়াট শুড বি দ্য প্যাটার্ন অফ আ ফর কিওয়ার্ড? স্যার, ফর কথাটা মানে ওয়ার্ডটা থাকতে হবে। দেন রাইট, ফর কথাটা ইটসেলফ। না না, পুরা স্টার্ট সিনট্যাক্সের কথা, পুরা সিনট্যাক্সের কথা বলছি না, খালি কিওয়ার্ডটার কথা বলছি। দেখেন, ইন্টিজারের ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা হয়েছিল হচ্ছে 0 to 9 প্লাস, রাইট? জি স্যার। রাইট গাইস? ইন্টিজারের ক্ষেত্রে আমাদের প্যাটার্নটা একটু আগে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হয়েছিল হচ্ছে 0 to 9 প্লাস, রাইট? জি স্যার। আচ্ছা, বাট খেয়াল করে বলেন সেটা হচ্ছে ফর এই কিওয়ার্ডটার জন্য আমার প্যাটার্ন কি হইতে পারে? এ টু জেড হবে? না, খেয়াল করে দেখেন, ইটস আ কিওয়ার্ড, দিস ইজ স্পেসিফাইড। তার মানে প্রথমে একটা ক্যারেক্টার এফ, তারপরে একটা F ক্যারেক্টার থাকবে, ও, তারপরে ও একটা আর। ক্যারেক্টার আর থাকবে, রাইট? জি সো স্যার। তার মানে এটার প্যাটার্ন ইজ দ্য সিকোয়েন্স ইটসেলফ, রাইট? জি স্যার। তাই না? So do you understand that there can be different types of tokens and there can be different types of patterns? যেমন এই যে এখানে দেখতেছি keyword as a token, the pattern is just the sequence of characters that form the keyword. For identifiers মানে হচ্ছে variable names and some other tokens, pattern is a more complex structure that is matched by many strings. Okay, that can be a collection of strings. Do you guys understand what a pattern is? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লেক্সিম সম্বন্ধে আমরা অলরেডি জানি। Lexeme is a sequence of characters in the source program that matches the pattern for a token and is identified by the lexical analyzer as an instance of the token. সোজা কথায় যার স্পেলিং চেক করতেছি সেটা হচ্ছে একটা লেক্সিম, রাইট গাইস? আচ্ছা, সো এখানে আমরা কিছু এক্সাম্পল অফ টোকেনস দেখছি। এটা খেয়াল করে দেখেন, the first one, this is a keyword, right? জি স্যার। আচ্ছা, সো এটার প্যাটার্নটা আমি যদি ইনফর্মালি ডিফাইন করতে চাই, ইনফর্মালি ডেসক্রাইব করতে চাই, দেন আই ক্যান ডেসক্রাইব ইট অ্যাজ ক্যারেক্টারস আই এন্ড এফ। সো এই ইফ কিওয়ার্ডের
একটা স্যাম্পল লেক্সিম, একটা মাত্রই স্যাম্পল লেক্সিম আছে, which is if itself, right guys? জি স্যার। সো যতগুলো কিওয়ার্ড আছে, if বলেন, for বলেন, while বলেন, তারপর হচ্ছে else বলেন, অথবা আপনারা সি প্রোগ্রামে printf ইউজ করছেন সেটা বলেন, সবকটাই এক একটা টোকেন না? স্যার সবগুলো টোকেন। Sure. রাইট। আচ্ছা, এখন আমরা কিছু কমপ্লেক্স প্যাটার্ন হিসেবে দেখি। ফর এক্সাম্পল, কম্প্যারিশন অপারেটরস। সো কম্প্যারিশন অপারেটর আমরা দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে যাচ্ছি, রিলেশনাল অপারেটর যেগুলো, লেসার দেন, গ্রেটার দেন, lesser equals to, greater equals to, not equals to, and so on, right? Yes sir. So this comparison token can have either one of these possible spellings, right? Yes sir. Right. So সে lesser equals to হইতে পারে, সে greater equals to হইতে পারে, সে খালি greater হইতে পারে, খালি lesser হইতে পারে, not equals to হইতে পারে, and so on. Do you guys understand? আচ্ছা, এরপরে সে একটা আইডেন্টিফায়ারের আরেকটা নামে আমরা চিনি, সেটা হচ্ছে ভেরিয়েবল নেম। সো দেখেন, it can be possible variable names, right? So these are instances of this specific. Do you understand? Yes sir. আচ্ছা, fine. A number can be integer number, a double number, and so on. So these are possible examples of numbers, তাই না? আচ্ছা, আর ফাইনালি লিটারালকে আমরা সাধারণত স্ট্রিং নামে চিনি। So anything that's enclosed within a double quotation mark is a string, right? বুঝতে পারছি? জি স্যার। So these are just some tokens. এখানে আরো অনেক ধরনের টোকেন থাকতে পারে। For example, if I want to make a arithmetic operator token, একটা arithmetic operator token যদি বানাতে চাই, তার possible lexeme কি কি হইতে পারে? অ্যারিথমেটিকের জন্য প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশন এগুলো হতে হবে। আচ্ছা, ওকে ফাইন, গুড আনসার। আরেকবার কোশ্চেনটা করি, সেটা হচ্ছে আমি যদি অ্যারিথমেটিক অপারেটর একটা টোকেন বানাইতে চাই, আমার পসিবল লেক্সিমস কি কি হইতে পারে? সো একটু আগে হচ্ছে ভালো একটা আনসার দিছে, প্লাস, মাইনাস, মাল্টিপ্লাইড, ডিভাইড, রাইট? জি স্যার। ওয়ান্ডারফুল। মডিউলাস ইউজ করতে পারি, তারপর হচ্ছে এক্সপোনেন্টস, তাই না? জি স্যার, এক্সপোনেন্টস। এরকম বেশ কিছু আছে, অনেকগুলোই আছে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ফাইন। সো আমরা এক্সাম্পল অফ টোকেন সম্বন্ধে মনে বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি অ্যাপ্লিকেশন অফ টোকেনস। সো দিস ইজ দ্য মেইন অ্যাপ্লিকেশন দ্যাট উই আর ট্রাইং টু লুক ফর। সো খেয়াল করে বলেন, সেটা হচ্ছে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে চাই, ধরেন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ তৈরি করতেছি, সাপোজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে চিন্তা করে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন মিনিং আছে না? Sir. জি স্যার। তারপর আবার বিভিন্ন টাইপের ওয়ার্ড আছে না? নাউন, প্রোনাউন্স, ভার্বস, অ্যাডভার্বস, এন্ড সো অন, রাইট? জি স্যার। আচ্ছা, সো খেয়াল করে চিন্তা করেন, যদি আমি একটা নতুন ল্যাঙ্গুয়েজ বানাইতে চাই, ধরেন একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইতে চাই, তখন আমাদেরকেও এইরকম কিছু স্পেসিফিক টাইপের ওয়ার্ডকে ডিফাইন করতে হবে না? জি স্যার। রাইট? সো আমরা যখনই কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে চাই, the following classes of tokens cover most of all the possible tokens. The first one is one token for each keyword. যেমন if কন্ডিশনের জন্য একটা কিওয়ার্ড আছে, for লুপের জন্য একটা কিওয়ার্ড আছে, while লুপের জন্য একটা কিওয়ার্ড আছে, প্রিন্টিং এর জন্য একটা কিওয়ার্ড আছে, and so on, right? জি স্যার। আচ্ছা, সেকেন্ড, আমাদের ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে টোকেনস ফর অপারেটরস, রাইট? যে প্লাস, মাইনাস, মাল্টিপ্লাই, ডিভাইড, রিলেশনাল অপারেটরস। আমরা ইন্ডিভিজুয়ালি করতে পারি অথবা এদেরকে ডিফারেন্ট ক্লাসে ডিফাইন করতে পারি। অ্যারিথমেটিক অপারেটরস, লজিক্যাল অপারেটরস, বুলিয়ান অপারেটরস, রিলেশনাল অপারেটরস, এন্ড সো অন।
Make sense? Yes, sir. আচ্ছা। We can define one token for representing all identifiers or variables. ঠিক আছে? আচ্ছা। তারপর হচ্ছে one or more tokens representing constant such as numbers and literal strings. ওই যে আপনার কি বলে এই ইন্টিজার নাম্বারের জন্য এই কি বলে ডাবল। And finally, we should define tokens for each punctuation symbol, such as left and right, parenthesis, comma, semicolon, তারপর হচ্ছে dash, greater than sign, and so on, right? Make sense, guys? Yes, sir. ঠিক আছে। আচ্ছা, এখন আসি while we are doing this lexical analysis, we can always confront a lexical error. Lexical error বলতে আমরা কি বোঝাই? কোন একটা স্পেলিং এরর, তাই না? So for example, integer a equals to 10 লিখলাম. Do you think there is a lexical error in here? Is there any error in the spelling of the words? না স্যার, এখানে নাই। না, এখানে নাই। But what would happen if I would write something like this? স্যার প্রথমে আছে স্যার ITN। অথবা what would happen if I write something like this? এটা তো ইরর দিবে। রাইট, মজার বিষয়, এটা কিন্তু একটা লেক্সিক্যাল এরর। লেক্সিক্যাল এরর কেন? কারণ আমার কম্পাইলার ইজ ট্রাইং বাট এটা পাচ্ছে কি? স্যার ডাবল টাইপের ভ্যালু পাচ্ছে। রাইট, পাচ্ছে একটা ডাবল টাইপের ভ্যালু, তাই না? সো আমি একটা ডাবল টাইপের ভ্যালুকে একটা ইন্টিজার স্পেলিং এর সাথে ম্যাচ করার চেষ্টা করছি, তাই না? এটাও কিন্তু একটা লেক্সিক্যাল এরর। মেক সেন্স? জি স্যার। আচ্ছা, সো আমরা সাধারণত লেক্সিক্যাল এরর থেকে আপনার হচ্ছে করার জন্য, রিকভার করার জন্য বিভিন্ন কম্পাইলারে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি থাকে। সাধারণত দ্য সিম্পলেস্ট ওয়ান, যেটা মোস্ট কমন, সেটা হচ্ছে প্যানিক মোড রিকভারি। প্যানিক মোড রিকভারির অর্থ হচ্ছে আমার যে ইনপুটটা আছে সেই ইনপুট থেকে আমি একটা একটা করে ক্যারেক্টার সরায়ে দেখার চেষ্টা করি যে ইফ দ্য স্পেলিং বিকামস কারেক্ট অর নট। যেমন ফর এক্সাম্পল 10.5, ধরেন এইটাকে আমি ইন্টিজার হিসেবে স্পেসিফাই করার চেষ্টা করতেছি। In that case, panic mode recovery, what will it do? It will start to remove one character from the input at a time. So, for example, প্রথমে সে 5 কে সরাইলো। So আমার নতুন স্পেলিংটা কি হইলো? 10 point, again চিন্তা করে দেখেন, is this a valid integer number? স্যার এটা তো এখনো ফ্লোটিং পয়েন্টে আছে স্যার। রাইট, এখনো ফ্লোটিং পয়েন্ট আছে। এখন মজার বিষয় চিন্তা করেন, এরপরে যেটা করবে প্যানিক মোড রিকভারিতে, সে তারপরের ক্যারেক্টারটাকে সরাবে। সো পয়েন্টটাকে সরিয়ে দিলাম, এখন আসলো হচ্ছে 10। নাও ইজ দিস আ ভ্যালিড ইন্টিজার নাম্বার? জি স্যার। ইয়েস। সো এটা যেহেতু একটা ভ্যালিড ইন্টিজার নাম্বার, সো প্যানিক মোড রিকভারি will ensure যে the value of a is 10। কেউ খেয়াল করে দেখছেন, আমি যদি scanf %d, and এ দিলাম সাপোজ, এখন ইউজার যদি আমাকে 10.5 কিবোর্ডে লেখে 10.5, তাহলে এর ভ্যালু কত হবে? 10 আসবে স্যার। ওয়ান্ডারফুল, 10 আসবে। হাউ ডাজ দ্য কম্পাইলার অ্যাসাইন দ্য ভ্যালু 10 টু a? কিভাবে করে? এই প্যানিক মোড স্যার। Right, by using this panic mode recovery, it removes one character at a time from my given input and check if the spelling becomes correct. বুঝতে পারছি? জি স্যার। ওয়ান্ডারফুল। আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে মোস্ট কমন প্যানিক মোড রিকভারি। দেয়ার ক্যান বি আদার recovery actions too. So some of them are delete one character from the remaining input,
insert a missing character into the remaining input, replace a character by another character, or transpose two adjacent characters. So transpose বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি int লেখার সময় int পরপর না লিখে in স্পেস একটা t লিখছি. So what we can do, we can transpose these two adjacent characters, right? জি স্যার। Okay, fine. Do you guys understand? Yes, sir. ঠিক আছে। আচ্ছা, so let's move on. আচ্ছা, এখন আসি, এই যে আমরা টোকেন নিয়ে এত কথা বলতেছি, token is a word, right? But what are words made of? Alphabet. Wonderful, alphabets, right? So আপনি নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ চিন্তা করে দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে কোনো ওয়ার্ড কি দিয়ে তৈরি? জি স্যার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে কোনো ওয়ার্ড কি দিয়ে তৈরি? লেটার দিয়ে স্যার। লেটার, কোন লেটার্স? স্যার ইংলিশ লেটার স্যার। English letters or English alphabet, which জি স্যার, is ইংলিশ alphabet। A to Z, A to right? Z। বাংলার ক্ষেত্রে বাংলা অ alphabet. থেকে অ থেকে চন্দ্রবিন্দু। ওয়ান্ডারফুল, স্বরে অ থেকে শুরু করে চন্দ্রবিন্দু, তাই না? জি স্যার। What do you think the alphabet of C languages? স্যার এটা তো ডিফাইন করা স্যার এই ল্যাঙ্গুয়েজটা। এটা তো মিক্স। স্যার আমরা মানে যেটা Okay, করে fine, আসছি এ থেকে fine, জেড পর্যন্ত যেগুলো সেগুলো দিয়ে করা স্যার। right? So এইগুলাও আমার ইয়ার মধ্যে আছে, এছাড়া আর কি আছে? স্যার চিহ্নগুলো আছে। রাইট, আমার স্পেশাল ক্যারেক্টারস গুলো আছে, তাই না? জি স্যার। রাইট, তারপর হচ্ছে আপনার কি বলে কি জানি স্পেশাল ক্যারেক্টার, তারপর হচ্ছে অপারেটরস গুলো আছে, রাইট? তাই না? আমরা কি আরেকটা মজার জিনিস বলতে পারি, the C language has an alphabet of ASCII characters. জি স্যার। তাই না? জি স্যার। জি স্যার। Does this make sense, guys? জি স্যার। Good, ঠিক আছে। So alphabets are the building blocks or building characters of a token. কেমন? So for example, আমি যদি একটা খুব সিম্পল বাইনারি ল্যাঙ্গুয়েজ চিন্তা করি, বাইনারি ল্যাঙ্গুয়েজ, বাইনারি নাম্বারস, তার অ্যালফাবেট কি? খুব সিম্পল, রাইট? 0 আর 1। জি স্যার। আমি যদি হেক্সাডেসিমাল নাম্বার চিন্তা করি, এটার অ্যালফাবেট কি? স্যার 0 to 9 A B C D। A থেকে F, রাইট? জি স্যার। জি স্যার। 0 থেকে 9, A থেকে F, তাই না? জি স্যার। ওকে, আচ্ছা। ASCII ক্যারেক্টার সম্বন্ধে আমরা জানি, ASCII ক্যারেক্টারস আর 256 ক্যারেক্টারস, রাইট? 8 বাইট, সরি 8 বিটস, 8 বিট। তাই না? 2 to the power 8। আচ্ছা, তারপর হচ্ছে ধরেন ইউনিকোড, ইউনিকোডের নাম সবাই শুনছেন না? জি স্যার। রাইট, ইউনিকোড হচ্ছে আরেকটা নতুন ধরনের ক্যারেক্টার কোড which ensures there are 4 bytes of data. This is 1 byte. This is one byte. Unicode is 4 bytes, which is 2 to the power 32, right? 2 to the power 32 different characters. Right? জি স্যার। So this is the alphabet. There are 2 to the power 32 elements in the alphabet of Unicode characters. বুঝতে পারছি? সো যে কোনো ইউনিকোড ক্যারেক্টার এই যে ডিফারেন্ট সিম্বল গুলো আছে সেইগুলা দিয়ে আমরা একটা ইউনিকোড ওয়ার্ড তৈরি করতে পারি, তাই না? একটা ইউনিকোড টোকেন তৈরি করতে পারি। মেক সেন্স?
জি স্যার। গুড, ঠিক আছে। আচ্ছা, সো যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন ডিফাইন করতে যাই, দ্য ফার্স্ট থিং উই নিড টু ডিফাইন ইজ দ্য অ্যালফাবেট, যে আমার বিল্ডিং কোন কোন ক্যারেক্টারস দিয়ে আমি এই ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড টোকেন তৈরি করতে পারবো, কেমন? আচ্ছা, এরপর আসি সেকেন্ড থিং ইজ কল্ড আ স্ট্রিং। আ স্ট্রিং নাম থেকে বোঝা যায় আ স্ট্রিং ইজ আ কালেকশন অফ অ্যালফাবেটস ইন আ কি বলে ল্যাঙ্গুয়েজ, রাইট? সো আমি যদি কয়েকটা অ্যালফাবেটকে একসাথে কম্বাইন করে একটা জিনিস তৈরি করি, সেটাকে আমরা বলছি হচ্ছে স্ট্রিং, রাইট? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো there can be some special strings too. One special string is called the empty string. The empty string means there is actually no characters in the string. এবং empty string কে আমরা সাধারণত অ্যাপসিলন দিয়ে ডেনোট করি, কেমন? And the length of this empty string is actually 0. বুঝতে পারছি guys? Does this make sense, guys? Okay. আচ্ছা, এখন আসি there can be different types of strings or different parts of strings. So আমরা যখনই একটা ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করতে চাচ্ছি, আমাদের এই জিনিসটা বোঝা খুব জরুরি যে একটা স্ট্রিংকে আমরা কয়ভাবে ম্যানিপুলেট করতে পারি অথবা কয়ভাবে এটাকে ডিভাইড করতে পারি and so on. So the most common parts of the strings are defined as a prefix, a suffix, a substring, a proper prefix, suffix or substring, and a subsequence. So সবকটা একটু দেখে আসি আমরা, তাহলে you will understand it better. So a prefix is any substring that is present at the front part of a string. কেমন? So for example, আমি যদি একটা string নেই banana, এটার প্রথমে যেই ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে আমরা এটাকে একটা প্রিফিক্স বলতে পারি। যেমন খালি ব্যান, এটা একটা প্রিফিক্স, BANA এটা একটা প্রিফিক্স, BANAN এটা একটা প্রিফিক্স, and so on. মজার বিষয়, banana itself is also a prefix of banana because তার লাস্টে একটা এমটি স্ট্রিং আছে, নাল ক্যারেক্টার আছে। ওকে, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড that thing is suffix. Suffix is a completely different কি বলে opposite thing of prefix, right? Suffix means হচ্ছে any set of characters that is present at the last of the string. Come on. জি So স্যার। for example, a, just a is a suffix of banana, na is a suffix, ana is a suffix, তারপর হচ্ছে na, this is a suffix, and so on. Make sense? জি স্যার। আচ্ছা, একটা সাবস্ট্রিং আমরা বলি সেটাই যদি আমি প্রিফিক্স অথবা সাফিক্স থেকে অথবা বোথ থেকে যে কোনো সংখ্যক ক্যারেক্টার যদি আমি বাদ দিই, সাবস্ট্রিং। সো ফর এক্সাম্পল, আমি যদি ব্যানানা স্ট্রিংটার কথা চিন্তা করি, ইন দ্যাট কেস এই যে NaN এইটা একটা সাবস্ট্রিং, AN এইটা একটা সাবস্ট্রিং। মজার বিষয়, BAN এটাও একটা সাবস্ট্রিং। কারণ কি, আমরা সাফিক্স থেকে 3টা ক্যারেক্টার বাদ দিছি, কোনো ক্যারেক্টার বাদ দিই। সো BAN is definitely a substring. কেমন? জি স্যার। আচ্ছা, fourth thing is called a proper prefix, suffix and substring. Proper prefix, suffix আর substring বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আমাদের প্রিফিক্সটা, যে সাফিক্সটা অথবা যে সাবস্ট্রিংটা, তার লেংথ যদি 0 অথবা স্ট্রিং এর লেংথের চেয়ে ছোট হয়, 0-র চেয়ে বড় অথবা স্ট্রিং এর লেংথের চেয়ে ছোট হয়, তাহলেই সেটাকে আমরা বলতেছি একটা প্রপার সাবস্ট্রিং, প্রপার প্রিফিক্স অথবা প্রপার সাফিক্স। আপনারা ওই যে প্রপার সাবসেটের আইডিয়া করতে মনে হয় ছোটবেলায়, তাই না? কাইন্ড অফ লাইক দ্যাট। বুঝতে স্যার পারছি? এটা একটু বুঝি নাই স্যার।
আচ্ছা, তার মানে হচ্ছে একটা প্রিফিক্স সাফিক্স অথবা সাবস্ট্রিং প্রপার হবে only if it's not equal to epsilon, মানে it's not a zero string, অথবা it's not equal to the string itself. So for example, banana ক্ষেত্রে আমি যদি banana ক্ষেত্রে ধরি, in that case ANAM is a proper আপনার হচ্ছে substring of banana, right? BAN is a proper suffix, ANA is a proper proper suffix, BAN is a proper prefix, but banana, is it a proper suffix, prefix, or substring of the string banana? নো স্যার। না, আবার মজার বিষয় epsilon, will it be a proper suffix, prefix, or substring? নো স্যার। না, বুঝতে পারছি? জি স্যার, এবার বুঝতে পারছি। ঠিক আছে। আর ফাইনালি সাবসিকোয়েন্স বলি আমরা সেটাকেই where the characters are in continuous order, not in consecutive orders, but in continuous orders. For example, banana যদি আমি স্ট্রিংটা চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমি ধরেন প্রথম বিএটা নিলাম আর লাস্টের এনএটা নিলাম, so this will be a subsequence of the string banana. Make sense? না স্যার। আচ্ছা, আবার আছে এক্সাম্পলটা একটু দেখেন। ফর এক্সাম্পল BAAN is a subsequence of the string banana. কারণ কি, আমরা দেখেন আমাদের থার্ড পজিশনে যে এনটা আছে সেই এনটাকে বাদ দিছি, আর লাস্ট পজিশনে যে এটা আছে সেই এটাকে বাদ অ্যাজ ইউজুয়াল রেখে দিছি। মানে সোজা ভাষায় আমি যদি আমার স্ট্রিং থেকে 0 অথবা মোর নাম্বার অফ কি বলে 0 অর মোর নাম্বার অফ ক্যারেক্টার্স কে সরাই ফেলি, তাহলে যেটা বাকি থাকে সেটাই হচ্ছে একটা সাবসিকোয়েন্স। মেক সেন্স? না স্যার, ক্লিয়ার হয়নি স্যার। আচ্ছা, ফর এক্সাম্পল আমি লিখলাম একটা ওয়ার্ড কম্পাইলার, দিস আ স্ট্রিং, রাইট? জি স্যার। আচ্ছা, ধরেন আমি এইখান থেকে খালি আরটাকে সরাই দিলাম, this is a subsequence of the string compiler. Make sense? জি স্যার। আচ্ছা, কেন এটাকে আমরা একটা সাবসিকোয়েন্স বলতেছি? বিকজ এটা এখান থেকে আমরা জাস্ট লাস্টের একটা সাফিক্স কে সরাই ফেলছি, রাইট? স্যার। মজার বিষয়, এইটা সাবসিকোয়েন্স হবে ইভেন ইফ আমি যদি ধরেন এই পিটাকে সরাই ফেলি, সরি এই পিটাকে সরাই ফেললাম, স্টিল ইটস এ সাবসিকোয়েন্স। বুঝতে পারছি? স্যার এটা কিভাবে? এইটা কিভাবে? কারণ হচ্ছে ধরেন দেখেন, these characters are present in this string, right? জি স্যার। তাই না? সো এই জিনিসটাকে আমরা বলি একটা সাবসিকোয়েন্স। কেমন? জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, ফাইন। সো সোজা ভাষায় আমার কাছে যদি একটা স্ট্রিং থাকে which has characters that are present in my string, then this is a substring. কেমন? স্যার। সরি, সাবসিকোয়েন্স, সরি। আচ্ছা, মনে হয় বুঝতে পারছি। আচ্ছা, এখন আসি। হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা এখন যদি আমরা একটু চিন্তা করি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি চিন্তা করছিলাম একটু আগে, যে বিভিন্ন ওয়ার্ডের কালেকশন মিলায়ে আমরা বলতে পারি যে ইটস এ ল্যাঙ্গুয়েজ, রাইট? জি স্যার। So similarly, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও তাই, a language is any countable set of strings over a fixed alphabet. So C languageর ক্ষেত্রে the language itself is any set of strings that can be formed from ASCII codes, right guys? জি স্যার। আচ্ছা, সো এখানে ল্যাঙ্গুয়েজের একটা ডেফিনেশন আছে, জাস্ট
take a look at it, you will understand it pretty easy. Come on. আচ্ছা, এখন আসি আমরা ল্যাঙ্গুয়েজের উপর অনেক ধরনের অপারেশন করতে পারি। এইটা আপাতত আমাদের দরকার নাই। অপারেশন জিনিসটা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে যখন রেগুলার এক্সপ্রেশনস দেখব তখন ইউ উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, আপাতত এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। জাস্ট রিমেম্বার যে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থেকে নতুন ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি by using union operations, by concatenating them, or by using clean closure or something called a positive closure. কোনটা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে বুঝবো। পজিটিভ ক্লোজারের একটা এক্সাম্পল অলরেডি আমরা দেখছি, সেটা হচ্ছে এটা। সো দিস ক্লোজার, কেমন বুঝতে পারছি গাইস? আচ্ছা, এখন আসি রেগুলার এক্সপ্রেশনস। সো রেগুলার এক্সপ্রেশনস আমরা এতক্ষণ পর্যন্ত যা শিখছি সেটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের প্রপার্টি কি, একটা টোকেন কাকে বলে, একটা টোকেন তৈরি করার জন্য আমার কি কি লাগে। এখন যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে আমরা যখন একটা টোকেনকে স্পেসিফাই করতে চাই, আমরা ওই যে প্যাটার্নের কথা বলছিলাম, মনে আছে? জি স্যার। We can define a pattern. So this pattern can be defined by something called a regular expression. Come on. A regular expression will use possible alphabets and different operators, different operations on these alphabets to represent a pattern that will define a token. Does this make sense? নো স্যার। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি, উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। কেমন? সো ডেফিনেশনে এত ইন্ডালজ করার দরকার নাই, ডেফিনেশন ইজ প্রিটি ইজি। আমরা একটা এক্সাম্পল দেখি, উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। সো ফর এক্সাম্পল, আচ্ছা, these are some basic rules of regular expressions. এটাতে আমরা ফেরত আসবো, তার আগে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন দেখে আসি। যেমন these are examples of regular expressions. আমি একটা মজার জিনিস বলি, we and you have always used some regular expressions in your life. এবং থিওরি অফ কম্পিউটিং এ আপনারা রেগুলার এক্সপ্রেশন সম্বন্ধে পড়ছেন। Can you give me one regular expression that you have used in your programming life? মজার বিষয়, you have all used it. জি স্যার। কোনটা? স্যার কোটেশন ইউজ করা হয়েছে, ডলার ইউজ করা হয়েছে, অ্যাস্টারিস্ক ইউজ করা হয়েছে, স্যার পজিটিভ যেটা আছে মানে প্লাস হ্যাঁ, সাইন এটা ইউজ করা হয়েছে স্যার। ওটা হচ্ছে ইয়াতে টকে করছেন আপনারা, রাইট? তাই না? থিওরি অফ কম্পিউটিং। স্যার এটা প্রোগ্রামিং এর কথা বলছিলাম স্যার। প্রোগ্রামিং এ প্লাস কোথায় ইউজ করছেন? মানে প্লাস অপারেটর যেটা সেটা কথা বলছি আর কি। না না, প্লাস অপারেটর, আরে বাবা, ধরেন 10 plus 5, this plus is an operator, right? Have you ever used something like this? স্যার এখানে টকে ইউজ করছে। টকে ইউজ করা হয়েছিল স্যার। রাইট। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, আমি ক্লেম করছি যেটা হচ্ছে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রেজেক্স বলে কিছু একটা জিনিস ইউজ করছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ধরেন সি ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস, জাভা অর সো অন। আমার কোয়েশ্চেন হচ্ছে, can you identify one regular expression that you have used in C language or C programming or C++ programming or Java programming? নো স্যার। আপনারা সি প্রোগ্রামিং এ একটা নিউ লাইন প্রিন্ট করেন কেমনে? স্যার ব্যাকস্ল্যাশ এন।
মজার বিষয়, this is a regular expression. জানতেন কখন এটা? স্যার এখন জানলাম স্যার। এখন জানেন, ওকে ফাইন। মজার বিষয় যে this is a regular expression that you have used all your life but didn't know. কেমন? সো খেয়াল করে দেখেন, এখানে আমরা কিছু রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করতেছি। কেমন? কিছু রেগুলার এক্সপ্রেশন এখানে আমরা ডিফাইন করতেছি। দিজ আর সাম এক্সাম্পলস। যেমন ফর এক্সাম্পল, আমি যদি দুইটা আলাদা আলাদা স্ট্রিং এর একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে চাই, আই ক্যান জাস্ট রাইট সামথিং লাইক দিস। ফর এক্সাম্পল, আমি যদি একটা নাম্বারের ভ্যালু ধরেন হচ্ছে 10 অথবা 15 চাই, 10 or 15, so this is a regular expression for that number. বুঝতে পারছি? জি স্যার। ফর এক্সাম্পল, আমি একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে চাই that can be constructed from any words from any letters of A to Z, from any letters from A to Z. তাহলে আমি একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে A to Z plus. This means there will be only characters from A to Z, and they can be repeated one or more times. So তার মানে হচ্ছে it will recognize any sort of words. Compiler, the string compiler will also be accepted by this regular expression. Does this make sense? কারণ দেখেন, কম্পাইলারের মধ্যে যে ক্যারেক্টারগুলো আছে, সেগুলো আমার এই প্যাটার্নের মধ্যে আসে না, এ থেকে জেড এর মধ্যে আসে না? জি স্যার, আছে স্যার। এবং আমি স্পেসিফাই করছি কি যে দিস ক্যান বি রিপিটেড ওয়ান অর মোর টাইমস, রাইট? সো ফার্স্ট বার সে সি কে ম্যাচ করছে, পরের বার ও কে, তারপরের বার এম কে, রাইট? সো ফর হাউ মেনি টাইমস? ফর 1 2 3 4 5 6 7 5 6 7 8 times, right? তাই না? Yes, sir. জি স্যার। So this can be a regular expression for any possible English words, right? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন, আমি যদি কোনো জিনিসকে স্পেসিফাই করতে যাই যে এটা ক্যারেক্টারের অথবা ওয়ার্ডের একদম প্রথমে থাকবে, সো সেটাকে আমরা ডিফাইন করতে পারি বাই দিস। সো দিস ক্যারেট সাইন in front of the list of sequence means ABC এই তিনটা ক্যারেক্টার কোন জায়গায় থাকবে? আমার ওয়ার্ডের একদম প্রথমে থাকবে। সরি, this means not, আর হচ্ছে this means beginning of the line. Sorry. Make sense, guys? জি স্যার। স্যার উপরে এটা আচ্ছা, টিল সাইন না স্যার? Sorry, tilt, হ্যাঁ tilt. This one. ক্যারেট বলে, ক্যারেট, সরি। টিল্ট তো হচ্ছে যে এইটা, তাই না? জি স্যার। স্যার এটা হচ্ছে টেলসে carrot. পড়া আছে তো স্যার, এইজন্য। আচ্ছা, এটা হচ্ছে টিল্ট আর এটা হচ্ছে ক্যারেট, কেমন? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। So do you guys get some idea about the regular expressions? এটা কিন্তু আমরা আরো ডিটেইলসে পড়বো, নাথিং টু ওয়ারি অ্যাবাউট, কেমন? আচ্ছা, আমরা একটু একটা জিনিস রিভিউ করে আসি, সেটা হচ্ছে some basic rules of constructing regular expressions. Okay, so খুব সিম্পল কিছু রুল আছে। The first one is epsilon is a regular expression which matches the কি বলে character epsilon itself. Remember, epsilon মানে কি? ফাঁকা সেট স্যার। Right, empty string, তাই না? এমটি স্ট্রিং। Epsilon is an empty string. So epsilon যদি একটা রেগুলার এক্সপ্রেশন হয়, তাহলে চিন্তা করে বলেন, অ্যাপসিলন অ্যালফাবেটটাকে দিয়ে আমি যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করতে পারি, সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে কয়টা টোকেন থাকতে পারে? স্যার একটাও থাকবে না? একটাই থাকবে, মানে Yes, sir. একটাই থাকবে, সেটা হচ্ছে অ্যাপসিলন, এপসিলন স্যার। which is a null string, right? জি স্যার। আচ্ছা, এখন দেখেন, if A is a symbol in C,
then A is a regular expression and language of A is A. শুধুমাত্র একটা ক্যারেক্টার, right? জি স্যার। So that is the language with one string of length 1 with A in its one position. Okay. So note that by convention we use italics for symbols and boldface for their corresponding regular expressions, whatever. So আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন এইভাবে রিপ্রেজেন্ট করব। আচ্ছা, এখন আসি একটা এক্সাম্পল দেখেন, দেখলে বুঝবেন আরো সহজে। For example, I have one character R and one character S. So আমি যদি R or S লিখি, R or S লিখি, in that case, can we define this as language of R union with language of S? একটা রেগুলার এক্সপ্রেশন হয়, আর যদি একটা রেগুলার এক্সপ্রেশন হয়, in that case the language of R will be the set R itself, right? জি স্যার। আচ্ছা, আর S will এখন খেয়াল করে দেখেন এদের মাঝখানে কি আছে, একটা অপারেটর অর আছে, রাইট? সো তার মানে হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটা আমি যদি চিন্তা করি তাহলে দেয়ার ক্যান বি নাও টু পসিবিলিটিস, ওয়ান ইজ আর এন্ড ওয়ান ইজ এস, রাইট? জি স্যার। So this is same to doing an union between the two languages, right? জি স্যার, এটা সেম। আচ্ছা, রাইট। এখন দেখেন আর এন্ড এস যদি হয়, আর এন্ড এস যদি হয়, এখানে কিন্তু এন্ড, তার মানে আর এর পরেই এস আছে, তাই না? স্যার। There is no comma in between, there can be only rs. So this can be termed as a concatenation between the two languages, LR and LS, right? জি স্যার। আচ্ছা, তারপর দেখেন একটা মজার বিষয়, this is called the clean closure. Clean closure is a regular expression denoting language R star. R star means the pattern will repeat 0 or more times. Okay, so তার মানে A star থেকে পসিবল সিকোয়েন্স কি কি আসতে পারে? একটা সিঙ্গেল A আসতে পারে, ডাবল A আসতে পারে, ট্রিপল A আসতে পারে, রাইট? A ইনফিনিট বার থাকতে পারে। মজার বিষয়, অ্যাপসিলনও কি আসতে পারে? জি স্যার, এটা তো আসার কথা না স্যার। না, এটাও আসার কথা, কারণ কি এখানে স্টার আছে। স্টার মিন্স ইট ক্যান বি রিপিটেড 0 টাইম। What does this mean? 0 টাইম হলে It's তো an empty string, অবশ্যই থাকবে স্যার। right? It's an empty string. আচ্ছা, এখন আমাকে বলেন A plus which is positive closure. A plus এর পজিটিভ স্ট্রিং কি কি হইতে পারে? A, ডাবল A, ট্রিপল A অথবা মাল্টিপল অ্যামাউন্ট অফ A's, রাইট? অ্যাপসিলন কি A plus এর পার্ট হতে পারে? যদি পজিটিভ হয় তাহলে তো স্যার একটা স্ট্রিং তো থাকবে এখানে। Right, minimum one or more, right? So epsilon cannot be part of A plus, right? Positive closure part হইতে পারে না। Does this make sense, guys? বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। So and R is a regular expression denoting LR, as you understand. Okay, so these are single words. এবং মজার বিষয়, আমরা যে কয়টা এক্সাম্পল দেখলাম, ইউনিয়ন, কনক্যাটেনেশন, ক্লিন ক্লোজার, পজিটিভ ক্লোজার, আর হচ্ছে এইটা, এই কয়টার বিভিন্ন কম্বিনেশন করেই আমরা নতুন নতুন রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে পারি। যেই এক্সাম্পল গুলা আমরা আমাদের পরের স্লাইডে দেখে আসলাম, সেই এক্সাম্পল গুলাই এখানে। খেয়াল করে দেখেন, এই যে আমরা রেগুলার এক্সপ্রেশন গুলো তৈরি করছি, সেখানে কিন্তু খালি এই জিনিসগুলো ইউজ করছি। আমরা দেখেন দুইটা ল্যাঙ্গুয়েজকে ইউনিয়ন করছি, দুইটার মধ্যে অর করছি, দুইটার মধ্যে আপনার হচ্ছে এন্ড করছি, কনক্যাটেনেশন করছি, তাই না? স্যার আজকে কি এই পর্যন্ত রাখা যায়? অবশ্যই রাখা যায়, কেন রাখা যাবে না? আগে বললে আরো একটা আগে রাখতাম। জি স্যার, স্যার আবার একটা ল্যাব আছে তো স্যার, একটা না হয়ে যায়। ওয়ান্ডারফুল, ঠিক আছে। সবার জন্য একটা টাস্ক থাকবে, 20 নাম্বার স্লাইডটা আপনারা একবার রিভিউ করবেন। একবার রিভিউ করলে ইউ উইল আন্ডারস্ট্যান্ড এন্ড উই উইল স্টার্ট in the next class from
slide 20. Okay, জি স্যার। ঠিক আছে গাইস, কার কি কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। এনি কোয়েশ্চেন গাইস? আচ্ছা, ঠিক আছে গাইস, তাহলে আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ এভরিওয়ান। স্যার ক্লাসের ভিডিওগুলো কি ইউটিউবে দেবেন নাকি আমাদের না, লিংক? ইউটিউবে দিব না, আমাদের ইয়াটা দেখবেন, আমাদের কম্পাইলারের যে এডমোডো গ্রুপটা আছে, আমি একটু দেখাই দিই, চেক ইট আউট। এইটা আমাদের কম্পাইলার গ্রুপ, রাইট? দিস ওয়ান, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে ফোল্ডার সেকশনে যাবেন, কেমন? ফোল্ডার সেকশনে গেলে দেখবেন এখানে ক্লাস রেকর্ডেড ভিডিওস বলে একটা ফোল্ডার আছে, খেয়াল করছেন? জি স্যার। এখানে যাবেন, এইখানে গেলে দেখবেন যে আপনাদের সেকশন CSES 64B and CSES old 1 ক্লাস ভিডিওস একটা লিংক আছে, কেমন? সো এটাতে যদি ক্লিক করেন দেখবেন যে একটা ফোল্ডার ওপেন হবে। সেই ফোল্ডারে আপনাদের স্যার। ক্লাস ওয়াইজ ভাগ করা আছে, ঠিক আছে? যেমন এখানে হচ্ছে ক্লাস 1 এর ভিডিওটা অলরেডি আপলোড করা, ঠিক আছে? সো আমি যে একটু পরেই আজকের ক্লাসের ভিডিওটাও এই ফোল্ডারে আপলোড করে দিব, বুঝতে পারছি? জি স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ স্যার।